দীপজয়, আপনি প্লিজ ছায়াকে সামলান। ও কিন্তু এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। হ্যাঁ, আমি রাখছি। আর দীপজয়, আরেকটা কথা, ছায়াকে যেভাবেই হোক ওখান থেকে বেরোতে দেবেন না একদম। এই 7টা দিন ছায়াকে যেভাবেই হোক ওখানে আটকে রাখতে হবে, প্লিজ দীপজয়। হ্যাঁ, তাই হবে, আমি রাখছি। হ্যাঁ দীপজয়। কি বলছিস? ছায়া শ্রীরামপুরের বাড়িতে যায়নি? তাহলে কোথায় গেছে? আরে কাজের লোকটাকে টাকা দিয়ে বাড়ির ভেতরে খোঁজ করেছিস? নেই বললো। তাহলে গেল কোথায়? তোরা শিওর? না, কোথাও একটা ভুল হচ্ছে। শোন, আমাকে কিন্তু ছায়ার কাকা ফোন করে বলেছে যে ছায়া শ্রীরামপুরের বাড়িতে গেছে। আমি যদি গিয়ে দেখি যে ছায়া ওখানেই আছে, তাহলে কিন্তু ওদের কপালে দুঃখ আছে। মরবি তোরা, সব কটা মরবি, কাউকে ছাড়বো না। বুঝতে পেরেছি, তার মানে তোরা ঠিকই বলছিস, ছায়া শ্রীরামপুরে যায়নি। কিন্তু ছায়া যদি শ্রীরামপুরে না গিয়ে থাকে তাহলে কোথায় গেল? ছায়া তো চিঠিতে লিখে গেছে। অবশ্য এটাও কথা যে ছায়া তো চিঠিতে এটা লিখে যায়নি যে কোথায় যাচ্ছে। কিন্তু তাহলে ওর কাকা কেন ফোন করে বলবে? ওর কাকা তো বললো যে ছায়া শ্রীরামপুরে গেছে, কিন্তু কাকা তো মিথ্যা কথা বলতে যাবে না। মিথ্যা কথা বললে কে ওর কাকাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে? ও মাই গড, বাবান কি তার মানে কোনোভাবে জানতে পেরে গেছে যে ছায়া শ্রীরামপুরে যায়নি? কি করবো আমি এখন? তবে কি ছায়া সত্যি বাড়ি থেকে পালিয়ে গেল? কিন্তু কেন? ছায়া কি জানতে পেরে গেছিল যে আমার ক্ষীরে যে বিষাক্ত কিছু একটা মিশিয়েছে সেটা আমি বুঝতে পেরে গেছিলাম? কিন্তু প্রশ্ন হচ্ছে, ছায়াকে পালাতে সাহায্য করলো কে? ওই বৌমনির ক্যাবলা ভাই বাবু, তাই না? ওই কি ছায়াকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেল? কে ফোন করেছিল? আমি দেখবো, আমি নাম্বারটা দেখবো। আমি যাই না, আমি যাই না। আপনি জানেন না যে ওনার ফোন ধরতে নেই, ওনার ফোনে হাত দিতে নেই? আমি সব জানি, আমি সব জানি, তবুও দেখবো। আমি জানি না, কিছু জানি না। আমি যাই না, আমি দেখবো। আমি নাম্বারটা দেখবো। দেবো না। কি ভেবেছেন কি আপনি? আমি সারাক্ষণ আপনার সাথে নরম ব্যবহার করি বলে আমি কখনো কঠিন হতে পারবো না, তাই তো? ছায়া, আমি আপনার ভালোর জন্য সব করতে পারি, প্রয়োজনে আপনাকে শাসনও করতে পারি। আমি আপনাকে ভালোবাসি ছায়া, আর আপনার ভালোর জন্য আমি সব করতে পারি। প্লিজ ছায়া, প্লিজ 7টা দিন আপনি একটু অপেক্ষা করুন, এখানে থাকুন। আমি বলছি, আমি আপনাকে আটকাবো না, কখনো আটকাবো না আপনাকে। তাহলে আপনিও বলুন যে আপনি পুষ্পাবাইকে ও বাড়িতে পাঠিয়েছিলেন। দীপজয়, এসব পুষ্পাবাইটাকে দিয়ে কিচ্ছু হবে না দীপজয়। আমাদের এমন কাউকে খুঁজতে হবে, এমন একজনকে ও বাড়িতে পাঠাতে হবে যে বাবানকে শেষ করে দেবে। কারণ এই সব কিছুর মূলে আছে বাবান। বাবান শাস্তি পাবে ছায়া, আপনি মাত্র 7টা দিন অপেক্ষা করুন। আকাশের বিয়ের আগেই যা হবার হবে। কি হবে? ছায়া, আপনি এখন এসব নিয়ে ভাববেন না, আপনাকে সব বলবো। আপনি এক কাজ করুন, আপনি আগে খেয়ে তো নিন। না দীপজয়, আমি বাবানকে শাস্তি দিতে চাই, আমি দিতে চাই। বাবান শাস্তি পাবে ছায়া, আপনি এসবের মধ্যে থাকবেন না। আমরা আপনাকে এসবের মধ্যে থাকতে দেবো না। আমরা মানে আপনারা কে? ছায়া, সব বলবো আপনাকে, সময় হলে সব আপনাকে বলবো। আমি আপনার মার সাথে কথা বলবো। জ্যাঠাইমা কোথায়? জ্যাঠাইমা, ছায়া, জ্যাঠাই। अंदरे आसबो कीटाणु बाबू? কপি
কফি এতক্ষণ ধরে ওয়েট করছি তোমাকে, কখন বলেছিলাম কফি আনতে? এতক্ষণ লাগে একটা কফি বানিয়ে আনতে? সরি কিটানু বাবু, ও একটু দেরি হয়ে গেল। আজ আপনার কপিতে দুধ ঢালিনি, ও দুধ ঢালবো কি ঢালবো না এটা ভাবতে ভাবতেই দেরি হয়ে গেল। আরে ঠিক আছে, এখন যাও, বিদাও এখান থেকে। ভাবি যাবি কথাবার্তা। ও কিটানু বাবু, ও কপিটা পিকে দেখি না কেমন হয়েছে। কত কষ্ট করে কফিটা বানিয়েছি, তারপর নিচে গিয়ে বলবেন কফি ভালো হয়নি, তখন ম্যাডামরা আমার উপরে গুস্সা হবেন। কফিটা পিকে দেখিয়ে না। হ্যাঁ ঠিক আছে, খাচ্ছি। বিরক্ত করে খেলো মেয়েটা। তুমি কফির মধ্যে নুন দিয়েছ কেন? নুন? তাই নাকি? এই বাপরে বাপ, নুন মিশিয়ে দিয়েছি। ভুল হয়ে গেছে কিটানু বাবু। असल में এইবারে বাজার থেকে আসা চিনিটা না একদম নুনের মতোই মিহি, তাই ভুল হয়ে গেছে। এই দিদিভাই, ম্যাডাম জিকে কেন ডাকছেন ম্যাডাম জিকে? আমার উপরে গুস্সা হয়েছে না? আমার ব্যাপারে কমপ্লেন করবেন? কি হয়েছে বাবান, ডাকছিস কেন? এই দিদিভাই, ওই ছায়া যে চিঠিটা লিখে গেছে, হ্যাঁ ওই চিঠিটা দে তো, ওই চিঠিটা আমার লাগবে। কেন? ওই চিঠিটা মমনির কাছে আছে, ওটা নিয়ে তুই কি করবি? ছায়ার কাকা তো তোকে ফোনে বললো যে ও শ্রীরামপুরের বাড়িতে ফিরেছে। আরে বাবা, যায়নি শ্রীরামপুরের বাড়িতে, ও অন্য কোথাও গেছে। অন্য কোথাও? কোথায় গেছে? দিদিভাই, আমার মনে হচ্ছে ছায়াকে কেউ সরিয়ে দিয়েছে। আর ছায়া নিজেও চিঠি লেখেনি, চিঠিটা অন্য কেউ লিখেছে। অন্য কেউ? কে লিখেছে? কে লিখেছে? ছায়ার চিঠিটা এমন কেউ লিখেছে যে ছায়ার হাতের লেখা হুবহু নকল করতে, ছায়ার হাতের লেখা তো হুবহু নকল করতে পারতো একমাত্র আলো। হ্যাঁ দিদিভাই, আমি জানি হুবহু নকল করতে পারতো ছায়ার হাতের লেখা আলো। আলো ওই চিঠিটা লিখে দিত। এমন নয়তো যে পুরো গেমটা আলো খেলছে। প্লিজ ছায়া, প্লিজ আপনি এরকম করবেন না ছায়া। মা জানে আপনি এই বাড়িতে আছেন, আপনি এরকম চিৎকার চেঁচামেচি করলে মা সেটা জানতে পারবে ছায়া। মা ঘুমোতে পারবে না, মা রাগারাগি করবে ছায়া। প্লিজ আপনি এরকম করবেন না ছায়া। আর সেই জন্য আপনি এভাবে আমাকে আটকে রাখবেন, তাই তো? এভাবে আমাকে ধরে রাখবেন, তাই তো? প্লিজ ছায়া, আপনি একবার বলুন আপনি আমাকে ভালোবাসেন। একবার বলুন আপনি আমাকে ভালোবাসেন। বলুন। বাসি না, আমি আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, আপনি যখন আমাকে ভালোবাসেন না, তাহলে আমি নিজে যাব বাবানের সাথে লড়াই করতে। নিজে একা বাবানকে শাস্তি দেবো, তাতে বাবান যদি আমায় প্রাণে মেরে ফেলে তো মেরে ফেলবে। দীপজয়, এবার কেন? এই যে বললেন আপনি আমাকে ভালোবাসেন না। ভালোবাসি আমি আপনাকে খুব ভালোবাসি দীপজয়। আমি কাঁদবেন না ছায়া, কাঁদবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা আবার খোলা আকাশের নিচে মাথা উঁচু করে বাঁচবো। দীপজয়, আমাদের বাবান বাঁচতে দেবে না। দীপজয়, বাবান কিচ্ছু করতে পারবে না ছায়া, কারণ বাবানকে শাস্তি দেওয়ার লোক এসে গেছে। কে? সব বলবো আপনাকে, সময় এলে সব বলবো।
কেমন? এখন এখন খেয়ে নিন, চলুন। আমার ইচ্ছে করছে না দীপজয়, আমি খাবো না। প্লিজ একদম এরকম বলবেন না। আসুন, আপনি বসুন, এখানে বসুন, দাঁড়ান। কি বলছিস তুই এসব বাবান? আলো আলো এখানে কোথা থেকে আসবে? সেটাই তো আমি বুঝতে পারছি না, সেটাই তো আমি বুঝতে পারছি না। और छोटे मुंह में एक बड़े बात बोलबो, वो अपने बीवी ना कीटाणु सा एकदम আপনার জন্য ঠিক ছিল না, আপনাকে একদম প্যার করতো না। ও যেখানে প্যার নেই সে রিश्ता একদম টিকে না। আপনার बीवीর চোখে আমি প্যার দেখেছি, लेकिन वो आपके लिए নয়, অন্য কারোর জন্য। তাই হয়তো অন্য কারোর হাত ধরে চলে গেছে। কি বলছো তুমি এসব পুষ্পা ভাই? ও যা বলছে একদম ঠিকই বলছি मैडम जी। चलिए मैडम जी, वो दुखी बाबूर शादीर इंतजाम करते হবে, चलिए। अरे अरे चलिए, क्या चलिए? না না না, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে যে ছায়া কোথায় গেল। ছায়া কি নতুন কোনো প্ল্যানিং করছে এখন? ও কি আমাকে খুন করার প্ল্যানিং করছে? একবার ক্ষীর খাইয়ে খুন করতে না পেরে এবার হয়তো বড় কিছু ভাবছে। না না, আমি ওই ছায়াকে ঠিক খুঁজে বের করবো। ওই বাবু যদি ওকে পাঠালে লুকিয়ে রাখে, সেখান থেকে ও টেনে বের করে আনবো আমি। আমি এদের সবাইকে শেষ করে দেবো, সবাইকে খুনে খুনে একটা একটা করে শেষ করে ফেলবো আমি। দীপজয়, দীপজয়, দীপজয় প্লিজ দরজাটা খুলুন। দীপজয় প্লিজ 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 দরজাটা খুলুন। দীপজয়, দীপজয় এভাবে কিন্তু আপনারা আমাকে আটকে রাখতে পারেন না। দরজাটা খুলুন, দরজাটা খুলুন প্লিজ। দেখলি তো, কাল এত করে বোঝালাম, তারপরেও কিরম চিৎ করছে, কিরম দরজা খোলো করে চিৎকার করছে। হ্যাঁ গো, দেখছি তো, আসলে ওই মাথা মন কিছুই তো ঠিক নেই। আর আলু বৌদির জন্য না খুব কষ্ট পাচ্ছি গো, তাই জন্যই এরকম করছে মনে হয়। কিন্তু বাসন্তী, ও এরকম করলে তো নিজের ক্ষতি করে ফেলবে। হ্যাঁ গো বাবুদা, সেটাই তো চিন্তার। বাসন্তী, বাসন্তী দরজাটা খোলো বলে দিচ্ছি, খোলো দরজাটা বাসন্তী। এই রে বাবুদা, আমার নাম ধরে ডাকছে, আমি এবার কি করব? কিছু না, তুই চুপ কর, দরজা খুলতে হবে না। ও কিছুক্ষণ চিৎকার করবে, তারপর এমনি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু এই এত চিৎকার করলে আশেপাশের লোকজন তো সবাই শুনতে পাচ্ছে, বলো তারা কি ভাববে? দীপজয়, দীপজয়, বাসন্তী দরজাটা খোলো। ঠিক আছে, তোমরা দরজাটা খুলবে না তো? ঠিক আছে, এবার দেখবে তোমরা যে আমি কি করি।
বাসন্তী, আলো ফোন করেছে। ধরো ধরো ফোনটা ধরো, ফোনটা ধরে আলো বৌদিকে সব বলো, এই ছায়া দিয়ে কি সব করছিল বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনুন দীপজয়, ভালো করে শুনুন। বাবান আমাকে সন্দেহ করতে শুরু করেছে। কি? আপনাকে? আপনাকে মানে পুষ্পভাইকে? না, আলোকে সন্দেহ করতে শুরু করেছে। বাবান জানে যে ছায়ার হাতের লেখা একমাত্র আলোই নকল করতে পারত, তাই ওর মনে হয়েছে যে ওই চিঠিটা অন্য কেউ লিখেছে, ছায়া লেখেনি। কি বলছেন আপনি? কিন্তু বাবান হঠাৎ করে এরকম সন্দেহ কেন করছে? বাবান তো জানে যে ছায়া শ্রীরামপুরে, ছায়ার কাকা তো বাবানকে ফোন করে সেরকম কথাই বলেছে। বাবান খোঁজ নিয়ে জেনেছে যে ছায়া শ্রীরামপুরে যায়নি, অন্য কোথাও গেছে। তাই ওর মনে হয়েছে যে ওই চিঠিটা অন্য কেউ লিখেছে, ছায়া লেখেনি। আরো ভেবেছে সেটা আলো হলেও হতে পারে। সর্বনাশ, এবার কি হবে আলো? আলো, আমি কিছু বুঝতে পারছি না কি করবো। আর বাবান যদি কোনোভাবে জানতে পারে যে ছায়া এ বাড়িতে আছে, তাহলে বাবান তো এবার এ বাড়িতে হামলা করবো, তখন উল্টে আমরা ফেসে যাবো। আলো বলছি, আমরা ছায়াকে কি অন্য কোথাও সরিয়ে দেবো? কিন্তু কোথায় সরাবেন সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না আলো, কিচ্ছু বুঝতে পারছি না। আর এদিকে ছায়া কেমন অস্থির হয়ে উঠেছে, ও বাড়ি থেকে বেরোতে চাই, ও বাবানের উপর প্রতিশোধ নিতে চাই। আলো, ছায়া সব থেকে বেশি কষ্ট পাচ্ছে আপনার জন্য। আপনি বেঁচে নেই জেনে ছায়া প্রচন্ড কান্নাকাটি করছে, একদম ভেঙে পড়েছে। বাবানের উপর প্রতিশোধ স্পৃহা ওর দিন দিন বেড়েই চলেছে। বাসন্তী, দরজাটা খোলো কিন্তু, নাহলে কিন্তু এবার আমি জানলা ভেঙে পালাবো। বাসন্তী, ওই দেখুন, আপনি শুনতে পাচ্ছেন? আপনি ছায়ার গলা পাচ্ছেন? কি হলো, তোমরা শুনতে পাচ্ছ না? দরজাটা খোলো বলছি, খোলো দরজাটা। দরজাটা খুলবে না তাই তো? ঠিক আছে, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি। হ্যালো, আমি বলি কি, আমরা এবার ছায়াকে পুরো সত্যিটা জানিয়ে দিই। আমরা ছায়াকে বলে দিই সত্যিটা। হ্যালো, ও যদি ভুল করে একবার বাবানের কোনো ক্ষতি করে ফেলে না, তাহলে ছায়ার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যালো, আমি বলি কি, আপনি একবার ছায়ার সামনে এসে দাঁড়ান আর ওকে পুরো সত্যিটা বলে দিন, তাহলে দেখবেন ছায়া শান্ত হবে। না, ছায়াকে এই মুহূর্তে কিচ্ছু বলা যাবে না। আমি বেঁচে আছি জানলে ছায়া আনন্দে আত্মহারা হয়ে যাবে। সবার সামনে সবকিছু প্রকাশ হয়ে যেতে পারে। বাবানকে ওর আগের মাথায় বলে দিতে পারে যে আলো বেঁচে আছে। এবার বাবানের শাস্তি হবে। এইসব যদি বলে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। দীপজয়, ছায়া কিন্তু খুব ইমোশনাল। অলরেডি সময় হয়ে এসেছে, আর মাত্র কটা দিন, তারপরেই ওই বাবানের খেলা শেষ হবে। আচ্ছা বলছি, বাবানের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল? পেয়েছি, তবে আরো কিছু সলিড প্রমাণ চাই আমার। ওই বাবানকে আমি সবার সামনে এক্সপোজ করবই করব। শুনুন দীপজয়, আমার মনে হয় বাবান আকাশ আর বিপাশার বিয়ে নিয়ে কিছু একটা প্ল্যান করেছে, নতুন কোনো একটা গেম খেলেছে। আমার মনে হয় আকাশ আর বিপাশার বিয়েটা বাবান নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। এই মুহূর্তে বাবান কি প্ল্যান করেছে সেটা আমাকে বুঝতেই হবে, আর সেটা বোঝার জন্য আকাশ আর বিপাশার বিয়ের দিনটা আসতেই হবে। কি বলছেন কি আলো? আপনি দেবেন আকাশ আর বিপাশার বিয়েটা হতে? না, তা আমি কি করে হতে দিতে পারি বলুন? কিন্তু বাবানকে শাস্তি দেওয়ার জন্য ওই বিয়ের দিনটা আসতেই হবে। আপনি ছায়াকে আকাশ আর বিপাশার বিয়ের দিনটা আসা পর্যন্ত একটু সামনে রাখুন প্লিজ। ওমা, বিপাশা, তো তুমি হঠাৎ এখন আমাদের বাড়িতে? এমনি চলে এলাম। ও, ভাইয়া ঘরে আছে, যাও। থ্যাংক ইউ। দীপজয়, আমি একটু রাখছি। হ্যাঁ, আমাকে একটু যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ। বিপাশা হঠাৎ এখন কেন এলো? কি হচ্ছে? কি হচ্ছে? কোন আক্কেলে তুমি ঘর দর ভেঙে ফেলছো শুনি? কোন আক্কেলে? এভাবে আমাকে আটকে রাখলে আমি জানলা ভেঙেও বাড়ি থেকে বেরোতে পারি।
কি হচ্ছে ছায়া এসব? আপনাকে কালকে আমি কত করে বোঝালাম, তারপর আপনি এসব করছেন? না না, আমি সারা রাত অনেক ভেবেছি। আমাকে আলোর মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। আর ওই বাবানকে শাস্তি না দেওয়া অব্দি আমার একদম শান্তি নেই। আই চুপ, একদম চুপ, একদম চুপ, একদম চুপ। তুমি শাস্তি দেবার কে হে শুনি? হ্যাঁ, শাস্তি কে দেয়? হয় ভগবান দেয়, নাহলে আইন আদালত দেয়। তুমি আইন আদালতও নও, ভগবানও নও, তাইলে বাবানকে শাস্তি দেবার তুমি কে হে শুনি? আপনি বুঝতে পারছেন না জ্যাঠাইমা। আবার জ্যাঠাইমা? আমি সব বুঝতে পারছি, সব। এমনি রোদে আমার চুলগুলো সাদা হয়ে যায়নি। ওই সময়ে ঘষতে ঘষতে না এই জীবনটাকে দেখেছি এতটা বছর ধরে। আমি সব বুঝতে পারছি। কথা বলো তো ছায়া, এই বাবানকে খুন করে তোমার কি লাভ? কি চাও তুমি? বাকি জীবনটা গড়াদের ওপারে কাটাতে চাও? কি লাভ? তাহলে আমি আমার আলোর মৃত্যুর প্রতিশোধ নেব না, বদলা নেব না। তাতে লাভটা কি? আলো কি ফিরে আসবে? আচ্ছা ছায়া, এমনটাও তো হতে পারে আলোর আবার নবজন্ম হলো, নবজন্ম হয়ে আলো ফিরে এলো। হ্যাঁ,